ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ৯ নং ওয়ার্ডের কলঘাট এলাকায় চাঁদা না দেওয়ায় ফাতেমা গংদের মারধরের অভিযোগ উঠেছে মোসলেহুদ্দিন পণ্ডিত গংদের বিরুদ্ধে। গত শনিবার ৪ অক্টোবর সন্ধ্যা ৬টার সময় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফাতেমা বেগমের মেয়ে তাহানুর আক্তার। সোমবার ৬ অক্টোবর সকাল ১১টার সময় ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় আহত পরিবারের স্বজনরা জানান, মোসলেহুদ্দিন পণ্ডিত বিএনপির ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় মানুষের কাছ থেকে চাঁদা নেয়। গত ৪ অক্টোবর সন্ধ্যায় আমাদের বাসায় এসে চাঁদা দাবি করেন মোসলেহুদ্দিন পণ্ডিত। তবে আমরা চাঁদা না দেওয়ায় ফাতেমা, রহিমা বেগম লিজাকে মারধর করা হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তারা এখনও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা প্রশাসনের কাছে এই মোসলেহুদ্দিন পণ্ডিতের যথাযথ শাস্তি দাবি করছি। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।